এত মামলা পালিয়ে চলে এসছে, এখন এখানে হকারি করছে, রিক্সা চালায় আমার ছেলে। একজন তুখোড় ছাত্রনেতা থেকে শিক্ষক, একজন সরকারি কর্মকর্তা থেকে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, এরপরে প্রতিমন্ত্রী থেকে বিএনপির মহাসচিব, আর এখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হওয়ার ঠিক তার প্রান্তে। একজন রাজনীতিকের দীর্ঘ কর্মজীবনে এতগুলো ভিন্ন ভিন্ন অধ্যায় একসঙ্গে দেখা সত্যিই বিরল। 5 দশকেরও বেশি সময় ধরে নানা উত্থান পতন, আন্দোলন, রাজপথের সংগ্রাম আর 11 বার কারাবরণ পেরিয়ে আজ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়ার দ্বারপ্রান্তে। 2026 সালের 13 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। 20 আগস্টের নির্বাচনে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে বঙ্গভবনে তার প্রবেশ এখন অনেকটাই নিশ্চিত। কিন্তু বঙ্গভবনের এই দীর্ঘ পথের শুরুটা ঠিক কোথায় ছিল? কেমন ছিল এই কঠিন সংগ্রামের জীবন? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেন মির্জা ফখরুল। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন নামকরা আইনজীবী ও রাজনীতিবিদ। পরিবারের রাজনৈতিক পরিবেশ থাকলেও নিজের পরিচয় তিনি গড়ে তোলেন নিজস্ব যোগ্যতায়। ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। 60-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1969 সালের ঐতিহাসিক আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থানের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন এবং রাজপথ থেকে রাজবন্দী হন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে রাজনীতির চেনা পথ ছেড়ে তিনি বেছে নেন শিক্ষকতা। 1972 সালে বিসিএস ক্যাডারের মাধ্যমে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ইউনেস্কো, জাতীয় কমিশন ও সরকারি সংস্থায় দায়িত্ব পালন শেষে 1979 সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এসএ বারের ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন। কিন্তু যার শিরায় শিরায় রাজনীতি, তাকে কি আর সরকারি চাকরিতে আটকে রাখা যায়? 1986 সালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি পুরোপুরি ফিরে আসেন রাজনীতিতে। 1988 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। এরপর 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের সময় যোগ দেন বিএনপিতে। তৃণমূল থেকে উঠে এসে 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদের সরকারে তিনি কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সাফল্যের সাথে সামলান। তবে তার রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষাটি শুরু হয় 2007 সালের পর। দলের কঠিন সময়ে 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিব হন তিনি। দল যখন সংকটে, ঠিক তখনই খালেদা জিয়ার বিশ্বস্ত সেনাপতি হিসেবে বিএনপিকে সুসংগঠিত করেছেন মির্জা ফখরুল। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূর থেকে নেতৃত্ব দেওয়ার কঠিন সময়ে টানা 1.5 দশক ধরে দল ও রাজপথের মূল কাণ্ডারি ছিলেন তিনি। এই দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে 117টি, জেলে যেতে হয়েছে 11 বার, আর জীবনের 3.5 বছরেরও বেশি সময় কেটেছে কারাগারে। বামপন্থী ছাত্র রাজনীতি, শিক্ষকতা, বিসিএস ক্যাডারের দায়িত্ব, পৌরপ্রধান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও দলের দীর্ঘদিনের মহাসচিব। রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে সব বাধা পেরিয়ে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। ইতিহাস কেবল একজন রাজপথের সেনাপতিকেই দেখেনি, দেখেছে নীতি, ধৈর্য আর কঠিন সংগ্রামের এক অনন্য উদাহরণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। লোপা ইসলাম, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।